টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা বা 6টা এরম বাজে। তো রেডি হচ্ছি, বাড়ি যেতে হবে। আর বাইরে এত পরিমাণে কুয়াশা, কি বলবো তোমাদের। তো বিছানা তুলবো তারপর ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়েই আজকে বেরিয়ে পড়বো। আর অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, তো প্রচণ্ড ঠান্ডা। তো চলো ঝটপট রেডি হয়নি, বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর কি পরিমাণে আজকে কুয়াশা এসছে তোমাদের আমি দেখাবো, জাস্ট দেখলে অবাক হয়ে যাবে। চলো। তো গাড়ির আওয়াজ শুনে বুঝতেই পারছো ছুটি শেষ, ফিরে যাচ্ছি নিজেদের বাড়ির দিকে। আর ওদিকে মাকে টাটা করে, এদিকে মামনি মানে আমার শ্বশুরবাড়িতে টাটা করে বেরিয়ে পড়লাম। আর আজকে জানো তো অন্য দিনের তুলনায় কুয়াশাটা বেশ কম, তবুও দেখো রাস্তার ধারটা কিন্তু দেখা যাচ্ছে না। ওই মাঠের ওদিকটা পুরো কুয়াশার চাদরে মোড়া। আর শীতের সকালেই কুয়াশার চাদর জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে। আর দূর থেকে সূর্যি মামাকেও দেখা যাচ্ছে। তো এই করতে করতে আমরা উঠে গেলাম এনএইচের ওপরে। আর কি গাড়ির তেলটা না শেষ হয়ে গেছিলো, তো এখানে চলে এলাম পেট্রোল পাম্পে তেল ভরতে। আর আমার না মানে বহুদিন পরেই ভোরের সকালটা দেখা হলো, তো বেশ ভালোই লাগছিল। কি সুন্দর দেখো এই পরিবেশটা, চারিদিকে গাছপালা, মানুষ কাজে যাচ্ছে, ব্যস্ত মুখর দিন, পাখিগুলো উঠছে, মানে খুব সুন্দর প্রকৃতি যেন সকালবেলাতে খুব সুন্দর একটা পরিবেশে সেজে থাকে। তো যখন আমরা নবদ্বীপের ব্রিজটা ক্রস করছিলাম, দুদিকে পুরো গঙ্গার সাইডটা পুরো দেখো একদম কুয়াশায় ঢাকা হয়ে রয়েছে। আর অন্য সময় তবুও দেখা যায়, একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায়। আজকে কিন্তু দেখো খুব হালকা দেখা যাচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি বাড়ির আশেপাশে, আর মিনিট 2-3-এর মধ্যেই আমরা বাড়ি ঢুকে যাব। তো এখানে এসে গেছি। আর আমার না দুটো পার্সেলও এসেছিলো, তো নিয়ে নিলাম, নিয়ে উপরে চলে আসলাম। আর অনেকদিন পর এই দেখো বাড়িতে আসছি, আনন্দটাও হচ্ছে আবার মনটাও একটু খারাপ করছে বাড়ির জন্য। তো দেখো বাড়ি এসেই প্রথমে চলে এসেছি আমার সবথেকে প্রিয় জায়গা ব্যালকনিতে। আর ওকে এখান থেকে টাটা করে দিলাম, কারণ ওর একদমই টাইম ছিল না, ও রেডি হয়ে দিক থেকে অফিস চলে গেল। আর আমি গাছগুলোকে দেখছিলাম, জানো তো একদম শুকিয়ে গেছে। না থাকলেই দেখি ওরা কেমন ঝিমিয়ে যায়। রেগুলার দেখো বাড়িতে থেকেও জল দিলে এরকম হয় না, কিন্তু বাড়িতে না থাকলেই কেমন হয়ে যায়। এখানে দেখো নিচে দাঁড়িয়ে আছি, ওপরে দাঁড়িয়ে আছে কখন আসবে। তারপরে না আমি একটুখানি রেস্ট নিয়ে তারপরে আজকে সব কাজ করব। পারছো কি অবস্থা, আজকে ভীষণ টায়ার্ড। আগে টিফিনটা খাবো, একটু ফ্রেশ হব, বসবো, তারপরে সব কাজ করব। তার আগে কিচ্ছু করতে পারবো না। আর রীতিমতো কাঁপুনি দিচ্ছে একটা শীতে, এত ঠান্ডা লাগছে। একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, এগুলো এসে গেছে। আর রীতিমতো কি শীত করছে। তো এটা কি আছে এখন দেখাবো না, এটা থাক সারপ্রাইজ। এটা ওপেন করি চলো। অ্যাকচুয়ালি এটাতে একটা বলছি করেছিলাম, এই দেখেছিলাম একটা ব্লগিং চ্যানেলে, দেখি ইউজ করে কেমন হয়। র রিঠা আর কন্ডিশনারটা এই যা। বাড়ি এসে টিফিন নিয়ে নিয়েছি। রাস্তায় আসার সময় এক জায়গায় চপ গরম গরম ভাজছিল, তো চপ, ফুলুরি আর এই ছোলা সিদ্ধ লঙ্কা দিয়ে মুড়ি খেয়ে নেবো আজকে। তারপরে কাজে লাগবো, কারণ সকালে তো অনেক তাড়াতাড়ি ওঠা হয়েছে, বেশ খিদে পেয়ে গেছে আজকে। তো দেখো বহুদিন পর বাড়ি থেকে এসে গেছি। এটা কেচে দিয়েছিলাম, একদম সুন্দর শুকিয়ে গেছে। আর বাজার থেকে না ওখানে কাঁকড়া আর চিংড়ি মাছ আর এঁচোড় কিনে এনেছিলাম। এই যে আর ধনে পাতা আর এই বেগুনগুলো দেখো, এগুলো কিন্তু ওর নিজে মানে লাগিয়েছিল ওখানে, তো সেই গাছে হয়েছে, কি সুন্দর না। তবু ভাবছি কাঁকড়াগুলো দেখো, কাঁকড়ার চিংড়িটা আপাতত থাকুক, আজকে কাতলা মাছ দুটো করে নিই। তো এখানে দেখো মাছ দুটোকে ধুয়ে ভালো করে আলাদা করে নিলাম, কারণ এই দুটোকে আজকে রান্না করব। আর বাকিগুলোকে আলাদা করে ফ্রিজে কন্টেনারে ভরে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে তবে করব। কারণ মাঝখানে আবার মঙ্গলবারটা নিরামিষ খাওয়ার ব্যাপার আছে, তো ভালো করে ঢুকিয়ে রেখে না দিলে না একটু চাপ হবে। তো এই যে, তো চলো ভাতটা বসিয়ে দিই এবার। আর আজকে না হালকা পাতলাই রান্না করব, একদম ভাতে ভাত, ডাল ভাতে, আলু ভাতে আর একটু বেগুন ভাজা আর মাছ ভাজা, এই প্ল্যান আছে করব। তো চলো চালটা নিয়ে নিয়ে, চালটা ঢালতে গিয়ে দেখলাম না চালটা বাড়ন্ত। তো সামনে যেহেতু পৌষ সংক্রান্তি আসছে, তো চালের জায়গায় এগুলো তো খালি রাখতে নেই। তো আমি যেখানে স্টোর করে রাখি সেখান থেকে চালটা ঢেলেও নিলাম, কারণ আমার না এই খালি খালি জায়গা দেখতেও একটা কীরকম লাগে। তো দেখো এখানে আমার চালটা আলাদা করে রাখা থেকে, যেহেতু আমার কন্টেনারটা ছোটো না, একবারে অনেকটা ধরে না, তো সেই জন্য আমাকে এরকম অল্প অল্প করেই ঢালতে হয়। তো যাই হোক কন্টেনারটা পুরো ভর্তি করে নিলাম। তো এবারে চালটাকে ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর এখন না ইদানিং এই বেসিনের জলেই ধুচ্ছি, কারণ কি এমনিতে আমাদের অ্যাকোয়াগার্ডটা একটু প্রবলেম করছে। তো বেসিনের জলে ধুয়ে নিলে না অনেকটা জল সেভ হয়। ভালো করে বেসিনের জলে ধুয়ে তারপরে যে কেনা জল থাকে সেখানে আর একবার করে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভাতটা বসিয়ে দিই।
আর বেসিনের জলটা মোটামুটি এখন একটু পরিষ্কারই বের হচ্ছে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ডালটাও বসিয়ে দেবো। ডালটা না যে কাপড়ে বা অনেকে ডালের কৌটো দেয়, তো আমার কাছে না কৌটো নেই, তো সেজন্য আমি কড়াই বসিয়েছি যাতে বেশ ভালো হয়। আর এদিকে ডাল ভাতেটার জন্য না শুধুটা মুসুর ডালে করিনি, কিছুটা মুগ ডালও মিশিয়ে দিয়েছি, কারণ মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে করলে না ডাল ভাতেটা আরও বেশি টেস্টি হয়। তো শুধু মুসুর ডালে খেয়েছি কিন্তু অতটা ভালো লাগেও না, তার থেকে আমার মুগ ডালটা মিশিয়ে দিই যেন আরও সুন্দর লাগছিলো। এটা না আমি আমার মাসির কাছে শিখেছি, মাসি বলছিল মুগ ডাল ভাতেটা খেতে খুব সুন্দর হয়। তো প্রথমবার শুধু মুগ ডাল ভাতে দেওয়ার ব্রিক্সটা নিইনি, দুটো ডালকে মিশিয়ে বেশ পেঁয়াজ, শুকনো লঙ্কা, নুন, তেল দিয়ে মেখেছিলাম, আর বিশ্বাস করো দুর্দান্ত খেতে লাগে। তো তোমরাও যদি কোনোদিন এরকম কমফোর্ট ফুড বা হালকা খাবার খেতে চাও তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর অ্যাকচুয়ালি আজকে আমার খুব টায়ার্ডও লাগছিলো, অত সকালে উঠেছি তো জেনারেলি তো অত তাড়াতাড়ি ওঠার অভ্যেসটা নেই, তো ওই জন্য খুব প্রবলেম, মানে একটা শরীরে কীরকম টায়ার্ড ফিল হচ্ছিলো। তো মনে হচ্ছে যত তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে দিয়ে একটু শোয়া যায় ততই ভালো। তো দেখো এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে আমার ডালটাও খুব ভালো করে ধুয়ে এদিকে ভাতে বসিয়ে দিলাম কড়াইয়ের। আর তোমাদের মধ্যে শর্মিন লাইফস্টাইল থেকে এক বনু কমেন্ট করেছিলে, ব্লগটা খুব ভালো লাগলো, তো থ্যাংক ইউ বনু কমেন্ট করার জন্য। এইভাবেই কিন্তু পাশে থেকো আর ব্লগগুলো দেখতে থেকো। তো যাই হোক, আরও অনেকেই কমেন্ট করেছো, সবাই সঙ্গে থেকো, সবারই নাম নেব। তো এখানে বসিয়ে দিলাম ডাল ভাতে, ভাতটা হতে হতে চলো বেগুনটা ঝটপট কেটে নিই আর মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিই। তোমরা তো জানোই আমার বাড়িতে গোল গোল বেগুন ভাজাই হয়, তো চলো বেগুনটা কেটে নিই। আর বেগুনের ব্যাপারে না আমার ভীষণ ভয়, কারণ আমি একবার ওই বেগুন পোড়া করতে গিয়ে একটা পোকা দেখেছিলাম, তারপর থেকে বেগুন ভাজা কাটতে গেলেই আমার প্রচণ্ড ভয় লাগে, মনে হয় যদি পোকা থাকে। তো প্রত্যেকটা বেগুন দেখো আমি ভালো করে কেটে কেটে মানে দেখে নিয়ে তারপরে ওটাকে ভাজা করছি। তো একটা বেগুনকে মানে কাটার পর আমার মনে হলো যেন কীরকম একটা রয়েছে, তো সেটাকে আবার মাঝখান দিয়ে কেটে টুকরো করেছি, টুকরো করে সেটা থেকে পরিষ্কার করে বাদ দিয়ে দেখে, মানে আমার এই সবজিপাতি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই পোকা জিনিসটাকে ভীষণ ভয় লাগে। ফুলকপি, বেগুন এগুলোর মধ্যে না এমন ঘাপটি মেরে পোকাগুলো থাকে না, ভীষণ ঘেন্না লাগে। তো যাই হোক দেখো ভালো করে কেটে নিয়েছি। আর ফুলকপি তো আমি জেনারেলি নুন জলে ফুটিয়ে ভালো করে তারপর রান্নায় দিই, যাতে পোকা টোকা থাকলে সেগুলোও বেরিয়ে যাবে। তো এই দেখো এদিকে আমার বেগুনগুলোও কাটা হয়ে গেছে, আর ডালটাও অলমোস্ট হয়ে এসেছে, আর তার সাথে এদিকে ভাতটাও ফুটে এসেছে। তো একসঙ্গে এই দুটোকে নামিয়ে দিয়ে এই দুটো বসিয়ে দেবো। তো দেখো এদিকে বেগুনও কাটা কমপ্লিট। এবার এটাকে ভালো করে নুন, হলুদ আর চিনি দিয়ে ম্যারিনেট করবো। আমার মায়ের কাছে দেখেছি মা না বেগুন ভাজার সময় একটু চিনি দেয়, ওই জন্য বেশ মিষ্টি মিষ্টি হয়, আর আমার ওই বেগুন ভাজাটা খেতে খুব সুন্দর লাগে। তো চলো বেগুন ভাজাটা বসিয়ে দিই। এদিকে স্নানের জন্য ভেবেছিলাম আগে চাদরটা বিছানা চেঞ্জ করে দিয়ে তারপর স্নানে যাবো, কিন্তু আর হবে না, কারণ এগুলো অলরেডি হয়ে এসেছে। তো চলো মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে দিই, কারণ মাছটা নুন হলুদ মাখাতে মাখাতে এদিকে ভাতের ফ্যানটা ঝরে গেলে তারপরে মাছটা ভেজে নেবো। আর এদিকে কাজ করছিলাম, আর বোধহয় যতদূর সম্ভব মামনির সঙ্গে ফোনে কথাও বলছিলাম, সেই জন্য আবার এগুলোকে ভয়েস দিতে হচ্ছে। আলুগুলো ঝটপট ছাড়িয়ে নিই আলু ভাতের জন্য। হাওয়া দিচ্ছে দেখেছো আজকে। আসলে সংক্রান্তি এই সময় তো অনেকে গঙ্গা স্নান করতে যাওয়াও থাকে, বা নদীতে মনে হয় স্নান করতে যাওয়া, এরকম কিছু একটা রিচুয়াল হয়। আমার কি কষ্ট বলো তো এই ঠান্ডাতে। যাই হোক আমার ভাতটা এখনই ফুটে যাবে, দিয়ে আমি তো স্নান করতে যেতে হবে, কারণ আজকে পুজো দেওয়া হয়নি এখনো। দেখি এটা করে নিই, আলু ভাতেটা দিয়ে দেবো, একবারে দিয়েই যাবো। ভাতটা নামিয়ে দিয়ে ওদিকে আলু সিদ্ধটা বসিয়ে দেবো। তো দেখো আলুগুলো অলমোস্ট ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে ভাতটাও উপর দিয়ে দিয়েছি, আর এখানে ডাল ভাতেটাও অলমোস্ট হয়ে এসেছে। তো এটাকে না একটু ঠান্ডা করে নিয়ে তারপর মাখবো, কারণ এত গরমটা মাখতে গেলেই হাতটা আমার পুড়ে যাবে। তো যাই হোক চলো এবারে বেগুনটাও ভাজতে দিয়ে দিই। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর ডাল ভাতেটাও রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে মাখবো, কারণ এতটা ভিড়টা গরম মাখতে পারবো না।
এখানে দেখো মা মাছ পাঠিয়েছিল, তো মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার না এরকম কড়া করে মাছ ভাজা খেতে দুর্ধর্ষ লাগে, কিন্তু জানো তো খেতেই যাওয়ার ঠিক খেতে বসলাম যখন, তখনই তার কিছুক্ষণ আগে মামুনিরা ফোন করলো, বললো যে আজকে লক্ষ্মী পুজোর জন্য নিরামিষ খায়। ও আমাকে বারণ করেনি, তবে নিজেরই খেতে কীরকম একটা লাগলো, তাই। আর তারপর দেখো ওখান থেকে এসে না বড্ড ঠান্ডা লাগছিলো বলে কিছুক্ষণ ঢাকায় শুয়েছিলাম, তো সেই জন্য এবার ঢাকাটাকে তুলে গুছিয়ে একবারে সমস্তটা চেঞ্জ করব। তো এই যে চেয়ারের ওপরে সব পাইল আপ করে দিয়েছি। আর এই শীতকালে ভারী ভারী ব্ল্যাঙ্কেট তোলা যে কী কষ্টকর একটা কাজ। তো তারপরে এই যে ক্যামেরাটাকে এদিকে এডিট করছিলাম আর ফোনে কথাই বলছিলাম, তো মানে এডিট না, মানে কোনখানে দিলে ঠিকঠাক থাকবে, কোন জায়গা থেকে দেখা যাবে। তো যাই হোক, এবার চাদরটা চলো তুলে দিই ঝটপট করে। আর এটা হচ্ছে মানে সব থেকে স্যাটিসফাইং একটা কাজ, পুরো বিছানাটাই যেন ফ্রেশ হয়ে যায় নতুন একটা চাদর পাতলে। আর পাশ থেকে দেখলে এগুলো সমস্ত চেয়ারের ওপর থেকে পড়ে গেল। মানে যখন দেখবে তোমার তাড়া থাকবে, তাড়াতাড়ি কাজ করতে হবে, তখন কাজ রীতিমতো বাড়তে থাকে। তো এই হলো ব্যাপার। তো চলো ঝটপট এবার এটাকে ঠিকঠাক করে নিই। চাদর পেতে নিয়েছি, বিছানাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো ফাইনালি এবার যাব স্নানে। তো স্নান করে নিয়েছি, তো স্নান তো আমার হয়েই গেছে। চলো গাছের ফুল তুলে নিই, সেরকম ঘরে কোনো ফুলই ফোটেনি আজকে। তো এই যে দেখেছো কি সুন্দর হয়েছে, এই একটা হয়েছে আর এই একটা, তুলে নিই। আর নয়নতারাও হয়েছে কয়েকটা। একটা মানে বেশ কয়েকটা ফুল ফুটেছে। তো চলো ফুলগুলো ঝটপট তুলে ফেলি। আর নয়নতারা ফুলগুলো এখন জানো তো একদম ছোট্ট ছোট্ট হচ্ছে। আর এগুলোই যখন গরমকালে জল পায় তখন কত বড় বড় হয়, মানে জল রোজ পেলে, মানে এই হচ্ছে ডিফারেন্স গরমকালে আর শীতকালের ফুলের। তো চলো এবার পুজোটা দিয়ে দিই, আর তারপরে খাবার দাবারগুলো প্যাক করে দেবো। ও খেতে খাবার নিতে আসবে, আর আমিও খাবার নিয়ে এবার খেয়ে দিয়ে নিয়ে আজকে একটুখানি শুতে হবে, কারণ শরীরটা আর একদমই দিচ্ছে না। তো দেখেছো গাছে কত, এখানে কত উল্টোপাল্টা গাছ বেরিয়ে গেছে। তো যাই হোক, দেখো গাছ থেকে সমস্ত ফুলগুলো তুলে নিয়ে এসেছি, আর বেশ অনেকগুলোই ফুল পেয়েছি। তো চলো ঝটপট পুজোটা দিয়ে নিই। আর সারাদিন পর জানো এটা তো আমার কাছে সব থেকে রিল্যাক্সিং একটা কাজ করে নিয়েছি। এবার পুজোটা দিয়ে নিই, চলো। পুজো ডান। আর যদি সোমবার একটু ধনেও দিয়ে দিয়েছি, ঘিয়ের প্রদীপও দিয়ে দিয়েছি। এবার সব জায়গায় ধূপ দেখিয়ে দিই ঠাকুরকে, তারপরে এবার খেয়ে দিয়ে দেবো। আর এই যে ঘরের সব জায়গাতে ধূপ দেখিয়ে নিচ্ছি। যেমন এখানে যবু দাদা আছে, যবু দাদাকেও ধূপ দেখিয়ে নিয়ে তুলসী তলাতে ধূপ দিয়ে দেবো, তাহলেই আজকে পুজো কমপ্লিট হয়ে যাবে। আর পর্দাগুলো জানো তো কেচে দিয়েছিলাম, এত সুন্দর পরিষ্কার হয়েছে না, তো ওগুলোকেও আজকে লাগিয়ে দেবো, তাহলে ঘরগুলো বেশ গরম থাকে। তো চলো এবার খাবারটাও বেড়ে নিই। এই যে আমি না বললাম এই মাছটা নিয়ে নিই, ঘি ভাত, বেগুন ভাজা, আলু ভাতে আর ডাল ভাতে। আর সত্যি এত সুন্দর খেতে লাগলো। সেরকম রোদ তো নেই, একটু দাঁড়াই বারান্দাটাতে, রোদের যে তাপটাও রয়েছে না, এটাও যেন মিষ্টি লাগছে এখন, অতিরিক্ত ঠান্ডার থেকে ভালো। আর কোথায় যেন গা, চুলটাও আজকে এখনো ভিজে। অন্যদিন তো আমরা আগে স্নান করি না। আর এই দেখো এই পর্দাগুলো কেচে দিয়ে গেছিলাম, একদম শুকিয়ে গেছে। চলো এগুলো আজকে লাগিয়ে নেবো বাথরুমে, কারণ এগুলো লাগিয়ে নিলে না বাথরুম থেকে যে ঠান্ডা একটা হাওয়া আসে ওটা ঘরে ঢুকতে পারে না। আর ঘরগুলো যথেষ্ট ঠান্ডা থাকে, মানে গরম থাকে। দেখো এগুলো লাগিয়ে দিয়েছি, আর বেশ সুন্দর লাগছে না দেখতে, আর কীরকম পরিষ্কার হয়েছে দেখছো তো। চলো দরজাগুলো এবার দিয়ে দেবো, তাহলে ঘরটা খুব গরম হচ্ছে। কাউন্টারটা পরিষ্কার করে এখানে একদম কিচেন সিঙ্ক ক্লিন করে বাসনগুলো দিদির জন্য নামিয়ে দিয়েছি। একটু শোবো, কিন্তু এত সুন্দর রোদ আর চুলটা এখনো পুরো ভিজে, তাহলে একটু পরেই শোবো। এখানে একটুখানি বসে চুলটাকে শুকিয়ে নিই, তারপর যাবার বেশ সুন্দর রোদটা আসছে। এখানে সন্ধ্যেবেলা চা বসিয়ে দিয়েছি দিদির আমার, আর এখানে ওই যে সন্ধেও দিয়ে নিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি। আর দেখো মনে হচ্ছে ও এসে গেছে, এখনই বেল বাজবে।
দেখো নিচে গেছিলাম চাউমিন বানাবো রাত্রে, তো চাউমিনের যে মশলাগুলো হয় না ওটা আনতে, তো ওটা নিয়ে চলে এসে এখানে চাউমিনটা বয়েল করতেও দিয়ে দিয়েছি। আর ওর না আজকে শরীরটা একদম ভালো ছিল না, একটু জ্বর জ্বর এসেছিলো, সেই জন্য ওদিকে শুয়ে পড়েছে বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে নুডলসটা, পান্ডার যে হাক্কা নুডলস, ওটা বয়েল করতে দিয়েছি। আর ভেজিটেবলগুলো এখানে কাট করে আমার ফ্রাই করা অলরেডি হয়ে গেছে। আর চাউমিনটা দেখো সিদ্ধ হওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে এখানে সসের একটা মিক্সচার প্রিপেয়ার করেছি। আর এই যে অলমোস্ট চাউমিন হয়ে গেছে। আর চাউটা দেখতেও যেমন টেস্টি হয়েছে, খেতেও কিন্তু মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে। আর ও না অফিস থেকে ফেরার সময় আমার জন্য ছানার জিলিপি নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি আমার না মিষ্টি খেতে প্রচণ্ড পরিমাণে ক্রেভিং হচ্ছিল, তো এই যে মিষ্টি আর চাউমিন গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর শীতকালের দিন দেখবে রাত্রেবেলা মনেই হয় যেন একটু এটা ওটা খাই, রোজ রোজ ওই একই ভাত রুটি খেতে খেতে না মাঝে মাঝে বোরও ফিল হয়, আর মানে উঠে গিয়ে খেতেও কষ্ট হয়। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ব্লগে, আরও ভালো ভালো ব্লগ আসছে। টাটা, বাই, গুড।